ঝাঁপির অ্যাক্সিডেন্ট হলে দীপ আহিরকে ফোন করে সেই কথাটা জানায় আর বলে লোকাল থানা ইনভেস্টিগেশন করতে বলে এই ব্যাপারটা নিয়ে। আহির বলে ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেওয়ার পর তুর্না বলে কি হয়েছে। আহির তখন বলে ঝাঁপি আর তিন্নির অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি লোকাল থানায় যাচ্ছি কমপ্লেন জানাতে। এ কথা শুনে তুর্না আপন মনে বলে এত কিছু করেও মরল না ওরা। ওদিকে ঝাঁপির জ্ঞান ফিরে এলে দীপকে দেখে বলে আপনি এখানে কি করে। তখন উৎসব বলে তিন্নি মনসুন ক্যাম্পে ওর বাবার জায়গায় আমার নামটা লিখে দিয়েছিল, তাই আমি এখানে এসেছি। আর তাদেরকে একসাথে একটা ঘরে থাকতে দেয়া হলে ঝাঁপি কিছুতেই একসাথে থাকতে রাজি হয় না। এদিকে আহির উজ্জয়িনীর সাহায্য নিয়ে গাড়ি তদন্ত করে জানতে পারে যে কেউ গাড়ির ব্রেকটাকে হ্যাশো বেলেট দিয়ে কেটে দিয়েছে। রাস্তার কোণে যত সিসিটিভি আছে সব কটা চেক করার কথাও বলতে থাকে। আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে তুর্না শুনতে পেয়ে আপন মনে বলে আহিরের থেকে জানতে পারি যখন পুলিশের তদন্ত করবে তখনই আমি সব কটা সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছি। ওদিকে ঝাঁপি কিছুতেই একঘরে দীপের সাথে থাকতে রাজি না হলে দীপ বলে আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন, আমি এখানে শুধুমাত্র তিন্নির জন্যই এসেছি, আপনার জন্য নয়, ঠিক আছে? আপনি চেঞ্জ করে নিন, আমি বাইরে ওয়েট করছি। এরপর ঝাঁপি লাগেজ ওঠানোর সময় হাতে ব্যথা পেয়ে চিৎকার করে উঠলে সেই চিৎকার শুনে উৎসব এসে বলে কি হলো, আমারই উচিত ছিল লাগেজটা তুলে দেওয়ার। এই বলে লাগেজটা খুলে বলতে থাকে আপনি কোন শাড়িটা পরবেন বলুন, বের করে দিচ্ছি। তখন ঝাঁপি দীপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে দীপ ঝাঁপির হাতে শাড়ি টাওয়াল দিলে ঝাঁপি ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে।